নমস্কার বন্ধুরা, যুবসাথী প্রকল্পের বড় আপডেট। দেখো, তোমরা অনেকেই চিন্তিত রয়েছো যে তোমাদের তৃতীয় কিস্তির যে টাকাটা ঢোকার কথা, এই 12 তারিখ কিংবা 13 তারিখের মধ্যে ঢোকার কথা ছিল, সেটা কি এই মাসে আদৌ ঢুকবে না এই প্রকল্প বন্ধ হয়ে যাবে? তোমরা অনেকেই ম্যাক্সিমাম উপভোক্তা আমাকে কমেন্ট করেছো, আবার অনেকে তোমরা লিখেছো যে স্যার, আমরা যে টাকাটা পাচ্ছিলাম আমাদের কি আবারও নতুন করে ফর্ম ফিল আপ কি করতে হবে না এমনি টাকাটা ঢুকবে? সম্পূর্ণ আপডেটটাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেব। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। যুবসাথী প্রকল্পের টাকা এই মাসে কি ঢুকবে, আর যদি ঢোকেও সেটা কবে ঢুকবে না বন্ধ হয়ে গেছে, সম্পূর্ণ তথ্য বলা থাকবে। ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেকে তোমরা যারা এই চ্যানেলে নতুন, তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে প্রত্যেকে একটা করে লাইক করে দিও। তো দেখো বন্ধুরা, প্রথমত বলে রাখি, তোমরা যারা অনলাইন বা অফলাইনের মাধ্যমে যুবসাথী প্রকল্পে আবেদন করেছিলে এবং তোমাদের যাদের প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির টাকা ঢুকেছে, তো আমার যেটা মনে হয় তোমাদের যে রেকর্ড, তুমি যে অনলাইন বা অফলাইনে আবেদন করেছিলে তার যে রেকর্ড, সেটা কিন্তু সরকারের কাছে রয়েছে। তো এই মতো পরিস্থিতিতে আমার যেটা মনে হয় দ্বিতীয়বার করে আর কিন্তু ফর্ম ফিল আপ নাও করা হতে পারে। এই বিষয়ে কিন্তু এখনো ধোঁয়াশা রয়েছে, কারণ মুখ্যমন্ত্রী কে হবেন তিনি কিন্তু এখনো নির্বাচিত হননি। পরবর্তী 9 তারিখের আগে কিছু বলা এইভাবে সম্ভব নয় বন্ধুরা, যা হবে 9 তারিখের পরে। আবার যদি সরকার মনে করে, এই যে বিজেপি সরকার তারা যে ক্ষমতায় এসছে, তারা যদি মনে করেন যে নতুন করে ফর্ম ছাড়া হবে, তাহলে কিন্তু আবার ফর্মও ছাড়তে পারে। তখন তোমাদেরকে আবার নতুন করে ফর্ম অ্যাপ্লাই করে কিন্তু সাবমিট করতে হবে। তো বুঝতে পেরেছো? তো দেখো, এর সাথে সাথে আমি তোমাদেরকে বলবো, তোমরা অনেকেই বলছো যে যুবসাথী প্রকল্পের টাকা কি বন্ধ? দেখো, কোনো প্রকল্প তো বন্ধ হবে না, শুধু নামটাই কিন্তু পরিবর্তিত হবে। বন্ধুরা, রাজ্য সরকারের যে যুবসাথী প্রকল্পটা ছিল, সেটা কিন্তু শুধু নামটাই পরিবর্তিত হয়ে যুব শক্তিতে রূপান্তরিত হবে। এবং এই যুব শক্তির প্রতি মাসে 3000 টাকা করে প্রত্যেকটা বেকার যুবক যুবতীর অ্যাকাউন্টে ঢোকানোর কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন ভোটের আগে বিভিন্ন যারা ভারতীয় জনতা পার্টির যারা বড় বড় পদে যারা ছিলেন, তারা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন। সেটা কিন্তু তোমরা সবাই জানো এবং তোমরা দেখেওছো। তো শুধুমাত্র নামটাই কিন্তু পরিবর্তিত হবে, স্কিম কিন্তু সেম থাকবে, শুধু 1500 টাকা থেকে 3000 টাকা করে কিন্তু ঢুকবে। এর সাথে সাথে তোমরা অনেকেই লিখেছো যে লক্ষ্মীর ভাণ্ডার আমরা 1500 পেতাম, 1700 পেতাম, সেটা কি হবে? দেখো, তোমাদের কিন্তু ওয়েট করতে হবে, কোনো প্রকল্প বন্ধ হবে না। যেটুকু আমি বাইরের বিভিন্ন সূত্র থেকে দেখলাম যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পর নামটা শুধু চেঞ্জ হবে এবং সেটা কিন্তু নাম হবে অন্নপূর্ণা ভাণ্ডার। অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় যারা আগে 1500 বা 1700 টাকা পেত, তারা সবাই কিন্তু এবারে 3000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাবে। আর একটা কথা বলে রাখি, এর আগে যখন তোমরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে, তখন কিন্তু যারা জেনারেল কাস্টের ছিল তারা কিন্তু 1500 পেত এবং যারা এসসি বা এসটি ছিলেন তারা কিন্তু 1700 পেত। তো এবারে অন্নপূর্ণার ভাণ্ডারের আওতায় কোনো কাস্ট কিন্তু আর বাছাবাছি হবে না, প্রত্যেকের অ্যাকাউন্টেই 3000 টাকা করে ঢুকবে, এমনটাই কিন্তু সূত্রের খবর। আশা করি ব্যাপারটা তোমরা ক্লিয়ার হতে পারলে। এবং যুবসাথীতে তো বললাম তোমাদের যে এখানে কিন্তু যুব শক্তিতে রূপান্তরিত হয়ে 3000 টাকা করে কিন্তু ঢুকবে। এবং এর সাথে সাথে আরও দারুণ খুশির খবর রয়েছে। দেখো, নতুন সরকার গঠন হবার পরে বিভিন্ন প্রতিশ্রুতি কিন্তু সামনে আসছে। তারা কিন্তু বারবার বলেছেন যে পশ্চিমবঙ্গের সমস্ত মহিলা মা বোনদের জন্য কিন্তু সরকারি বাস ফেসিলিটি সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করা হবে এবং 200 ইউনিট করে কারেন্টের বিল কিন্তু মুকুব করা হবে, এমনটাই কিন্তু বলা হয়েছে। তার সাথে সাথে তোমরা যে আগে যে রাজ্য সরকার যেটা দিত স্বাস্থ্যসাথীর কার্ডের যে মেডিক্লেম যেটা দিত, সেটা কিন্তু পরিবর্তিত হয়ে এখন আয়ুষ্মান প্রকল্প কিন্তু এবারে হবে, যেখানে 5 লক্ষ টাকা পর্যন্ত মেডিক্লেম কিন্তু গভর্নমেন্ট অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু প্রোভাইড করবে। তো তোমরা সেটা সবাই জানো, আশা করি যারা জানো না তারা জানতে পারলে।
তো আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। এবারে প্রশ্ন হলো, যুবসাথী প্রকল্পের যে টাকাটা ঢোকার কথা ছিল সেটা তো যুব শক্তির মাধ্যমে 3,000 করে ঢুকবে, তো সেটা কবে ঢুকবে? দেখো আমি তোমাদেরকে বলতে পারি, সরকার গঠন অর্থাৎ চিফ মিনিস্টার কে হচ্ছেন সেটা না নির্বাচিত হওয়ার আগে এটা কিন্তু বলা সম্ভব নয়। আগে মুখ্যমন্ত্রী কে হবেন, তারপরে কিন্তু নির্বাচিত হওয়ার পরে কিন্তু যাবতীয় খবরগুলো কিন্তু ধাপে ধাপে আসতে শুরু করবে যে কবে থেকে তোমাদের অ্যাকাউন্টে যুব শক্তির 3,000 টাকা ঢুকতে শুরু করবে। তবে একটা আনুমানিক ডেট বলাই যেতে পারে, দেখো জুন মাসের ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকের দিকে কিন্তু টাকা ঢোকা ধাপে ধাপে শুরু হয়ে যাবে। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি তোমাদের উপকারে আসে বা ভালো লাগে, প্রত্যেকে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটিকে যত পারো তুমি তোমার পরিবার, তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও, যাতে তাদেরও এই ইনফরমেশনটা পেতে উপকার হয়। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।